এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির তুতলি, আমাদের ওয়াইটির তুতলি এবং বলদি। তুতলি আর বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা জানো কে এই নাম দুটো মানে আর কি কার পেছনে লাগানো হয়েছে? হ্যাঁ, যে তুতলি এবং বলদি ঢেপি কাকে ডাকা হয় তোমরা সবাই জানো। সেই বলদি ঢেপিকে নিয়ে কথা বলতে এসেছি। তো বলদি ঢেপি নিজেকে তো বিশাল কিছু মনে করে, মানে অনেক কিছু ছিঁড়ে টিড়ে আটি বেঁধেছে এরকম একটা ভাব ওর আর কি ভিডিওর মধ্যে। তা হঠাৎ তোমরা দেখেছো যে সুতপার এই যে মানে আর কি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, যে এই যে টুদীপ্তর সঙ্গে চীনার যে সম্পর্কটা কাট আপ হয়েছে এবং সেইটা নিয়ে একটা কথোপকথন চলছে যে এটা একটা জাস্ট সাজানো ঘটনা। মানে চীনা, সুতপা এবং তার সঙ্গে টুদীপ্ত এরা তিনজনে মিলে একটা কনস্পিরেসি করেছে, একটা ষড়যন্ত্র, যে কি না বাচ্চাটাকে জাস্ট নেওয়ার জন্য, মানে ওর নাম কি বলে, বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য চীনা এই গেমটা খেলছে। এবং চীনার সাথে যে এই মানে সুতপার যেই মনোমালিন্যের কথা প্রচার করা হচ্ছে এটাও একটা সাজানো ঘটনা। কেন, কিভাবে বুঝলো ও? ঢেপি কিভাবে বুঝলো? কারণ ঢেপি এই যে সুতপা বলেছে কোনো একজন ক্রিয়েটার আমাদের টুদীপ্তকে তার বোনের সঙ্গে একটা অবৈধ রিলেশনে জড়িয়ে দিয়েছে। কে জড়িয়েছে না? সুতপা বলেছিল যে এই ঢেপি, এই বলদির কাছ থেকেই জানা গেছিল যে তার দিদি বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে বোনের একটা সম্পর্ক। সেখানে বলদি বলছে না না আমি তো এইসব বলিনি, আমি অন্য একজন ক্রিয়েটারের ভিডিও দেখে জানতে পেরেছি এবং সেইটা আমি বলেছি। তা কিছু যদি বলার হয় তাকে বল, তাকে কিছু বলতে পারবি না, কারণ সে ওপার বাংলা থেকে এমন দেওয়া সুতপাকে দিচ্ছে, সেই কারণে সুতপা বলে না। তা বলছি বলদি তোকে একটা কথা বলি, তোদের এই সবগুলোকে না সুতপা এইটা দিয়ে দেখ, এইটা দিয়েও পোষে না। এই যে দেখ তুই প্রতিদিন দুটো চ্যানেল খুলেছিস, দুটো নয় তিনটে চ্যানেল, কিন্তু সমালোচনার দুটো চ্যানেল খুলেছিস। হ্যাঁ, সমালোচনার দুটো চ্যানেল, একটা ব্লগিং চ্যানেল খুলেছিস। প্রতিদিন কি করিস? সেগুলোতে সুতপা শ্রাদ্ধ করিস। যেই কন্টেন্ট নিয়ে সুতপা কাজ করে সেই কন্টেন্ট নিয়ে তুই যদি দুটো কথা বলিস, সুতপাকে নিয়ে 10টা কথা বলিস। সেখানে সেই করে চ্যানেলটাকে গ্রো করেছিস। তো তুই কি বলছিস? সুতপা হচ্ছে মামা ভাতারি। সুতপা আগে ছিল মামা ভাতারি, কারণ সুতপা নাকি বিয়ের আগে মামার সঙ্গে প্রেম করতো। তুই কি করে জানলি? কোনো জায়গায় তোকে সুতপা তোর কানে গিয়ে বলেছিল? তোকে বলেছিল সুতপার বিয়ের আগে মামার সঙ্গে প্রেম করতো? বলেছিল তোকে? হ্যাঁ, যদি করতো বলেছে তাহলে সেই কল রেকর্ডিংটা দে। হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে, তাহলে সুতপা মামা ভাগ্নি, তার মানে মামা ভাতারি, তারপরে হচ্ছে সুতপা ভাগ্নে ভাতারি। কারণ আগে সুতপা বিয়ের আগে মামার সঙ্গে সম্পর্ক রেখেছিল, বিয়ের পরে কার সঙ্গে? ভাগ্নার সাথে সম্পর্ক রেখেছিল। তো তুই সুতপার বিশ্লেষণ, ভাই চরিত্রের বিশ্লেষণ কি করে করিস? তুই যেখানে নিজে একটা চরিত্রহীন মেয়ে ছেলে, হ্যাঁ, নিজের আখের গুছানোর জন্য কোন মহিলা, হ্যাঁ বল না, কোন মহিলা যার আত্মসম্মান বোধ থাকে সে ননদের বরের সঙ্গে বেলেল্লাপানা চালায়? তুই যেখান থেকে নিশ্চয়ই সুতপা মানে মামা ভাতারি শুনেছিস, ঠিক সেম টু সেম সেরকম ভাবেই সুতপাও শুনেছে যে তুই হচ্ছিস কি বলে নন্দাই ভাতারি। তুইও হচ্ছিস নন্দাই ভাতারি, তাই না? তাহলে সুতপা যখন মামা ভাতারি, তুই নন্দাই ভাতারি, তাহলে তুই নন্দাই ভাতারি হয়ে মামা ভাতারির বিশ্লেষণ করতে পারিস কি? হ্যাঁ, পারিস না। তো নিজের চরিত্রটা আগে ঠিক কর। একটা ফ্ল্যাট নেওয়ার জন্য নন্দাইয়ের কোলে বসে ঝুলে পড়লি, হ্যাঁ, ডান্সিং করে নিলি, তারপরে তুই এখানে এসে ভণ্ডামি করতে বসে গেছিস। তুই কাকে নিয়ে? না সুতপাকে নিয়ে, যার নিজের চরিত্রে ঠিক নেই। মানে তোদের কি বলতো, তোদের নিজের পাছায় গু, তোরা কি করছিস? অন্যের পাছার গুয়ের গন্ধ শুকতে যাচ্ছিস। হ্যাঁ, আজকে টুদীপ্তর সঙ্গে সুতপা বলেছে যে টুদীপ্তকে ওই প্রথম এই বলদি নাকি প্রথম মানে মেসেজ করেছে। তা ও বলছে তুই তো আমার ভিডিও দেখিস না। দেখলি তো আজকে তুই প্রমাণ করলি যে সুতপা তোর ভিডিও দেখে না। প্রতিদিন ভিউয়ার্সদেরকে
তোর মতন অসভ্য মহিলাই খাওয়ায় আমার ভিডিও বন্ধুরা সব দেখে। ও আমার একটা ভিডিও মানে মানে ছাড়ে না, ও আমার একটা কথা নিতে পারে না, ও আমাকে সহ্য করতে পারে না, ও আমার সব ভিডিও দেখে। আজকে তুই বলছিস সুতপা তোর ভিডিও ঠিকঠাক দেখে না, আজকে তুই বলছিস সুতপা তোর ভিডিও ঠিকঠাক দেখে না, এবং সেই কারণের জন্য সুতপা জানেই না যে তুই ভিডিওর মধ্যে বলেছিস যে টুদীপ্তকে সুতপা না মানে তুই না, তুই মানে টুদীপ্ত তোরে মেসেজ করে না, তুই প্রথমে মেসেজ করিসনি, টুদীপ্ত তোকে মেসেজ করেছে, সেটা নাকি তুই ভিডিওর মধ্যে বলছিস, সেটা সুতপা জানে না। তাহলে প্রমাণ হইলো যে সুতপা তোর ভিডিও দেখে না, তোর ভিডিও দেখে না, কারণ সুতপা অ্যাকচুয়ালি তোদের ভিডিও সত্যিই দেখে না। সুতপা যেইখানে কন্টেন্ট করবে যাকে নিয়ে তাকে ছাড়া ও আদারওয়াইজ কারো ভিডিওই দেখে না, এবং ওকে নিয়ে পক্ষে কারো কেউ যদি ভিডিও করে সেইটাও খুব কম দেখে, সেইটাও খুব কম দেখে। তো সেইখানে তুই বলছিস যে হ্যাঁ এইটা সুতপা মানে ভুলভাল বলছে কারণ তোর ভিডিও দেখে না। তারপরে চলে আসলি কি না, এই যে আমাদের শিয়াল রে যে টুদীপ্ত ওরে যে শিয়াল মানে মেসেজ করছে, ও কি করে জানলো, ও কি করে জানলো? তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে, মানে সুতপার সঙ্গে টুদীপ্তর যোগাযোগ আছে, নালে ইনস্টাতে শিয়াল গিয়ে কমেন্ট করেছে সুতপা কি করে জানলো? আরে শিয়াল তো নিজে মুখে ভিডিওতেই বলছে যে আমি ওরে মেসেজ করছিলাম, আমি ওকে মেসেজ করেছি, এটা তো শিয়াল নিজে মুখে ভিডিওর মধ্যে বলছে। যা গিয়ে ভিডিওটা দেখ, যা গিয়ে ভিডিওটা দেখ। হ্যাঁ, এবার তুই বলছিস ওদের মধ্যে কোনো রকম সম্পর্কের ফাটল ধরে নাই, ওরা টুদীপ্ত চীনা এবং মানে চীনার আর টুদীপ্তর সম্পর্ক যেরকম ছিল সেরকমই আছে, না চীনার সঙ্গে সুতপার কোনো মনোমালিন্য হয়েছে, এগুলো ভিউয়ার্সদের খাওয়ানোর চেষ্টা করছে। আচ্ছা না, আমি ধরে নিলাম যে ওইটা একটা কনস্পিরেসি, কিন্তু চীনার সঙ্গে সুতপার মনোমালিন্যটা কইরা লাভটা কি? তার সঙ্গে কি বাচ্চার কাস্টাডি পাওয়ার কোনো ব্যাপার আছে? মানে এমন ব্যাপার কি যে সুতপার সঙ্গে আর চীনার সঙ্গে যদি অশান্তি হয় তাহলে বাচ্চার কাস্টাডিটা পাওয়ার ক্ষেত্রে চীনার কোনো উপকার হবে? তুই কি বলছিস না আমাদের যে দিদি আসছেন সেই দিদি সমাজসেবী দিদি যে আছেন সেই দিদি ও দেখতে পাচ্ছে যে ওই দিদির কতটা পাওয়ার এবং ওই দিদি চম্পা দাদার কি পরিস্থিতি করছে। তা চম্পা দাদার কিছু যে পরিস্থিতি করছে এখনো পর্যন্ত আমাদের সামনে সেটা পরিষ্কার হয়নি, মানে স্টেপ নেওয়া হচ্ছে শুনেছি, কিন্তু সেইগুলো স্টেপ নেওয়ার পরে চম্পা দাদার কি কি ঘটনা ঘটবে এখনো দেখি নাই। তো সেই জন্য তুই বলছিস যে সেই কারণের জন্য ও চীনার কাছ থেকে সরে আসতে চাইছে। তা চীনারে নিয়ে তো ভাই এখনো ভিডিও করছে সুতপা, এইটা সইরা আসা কি বলছিস তুই? সইরা আসার মানে কি? আমি সরবো কখন? মানে সরবো মানে আমি তাকে নিয়ে আর পজিটিভ হোক নেগেটিভ হোক আমি কোনো রকম ভিডিওই তাকে নিয়ে করবো না। আমি সরবো মানে আমি তাকে নিয়ে না নেগেটিভ করব না পজিটিভ করব, আমি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করব, তাহলে সেইটার ক্ষেত্রে সরে যাওয়া বলতে পারিস। তুই বলছিস যে তুই যারে একবার মানে তুই হচ্ছিস বিশ্বাসঘাতক, তুই হচ্ছিস বিশ্বাসঘাতক। হ্যাঁ, এবং কালকে শিয়ালের ভিডিওতেও দেখলাম যে শিয়াল এবং ওই দিকের নাম কি তোমরা সবাই জানো যে রিসেন্ট সুতপার ভিডিওর মধ্যে একটা সমস্যা ঘটেছিল, এর মধ্যে সুতপার চ্যানেলের ভিডিও আপলোড করা যাচ্ছিল না। 5 থেকে 6 বার সুতপা একটা ভিডিও আপলোড করতে গেছে, আপলোড করেছে, কিন্তু সেইটা একটা সমস্যা হয়েছে, সেটার জন্য সে পরে মানে কালকে মনে হয় সম্ভবত সকালের ভিডিওটা অনেক বেলায় আসছিল এবং সুতপা কান্নাকাটি করেছে। কারণ স্বাভাবিক, যারা নিজের যোগ্যতায় তিল 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 করে কারো পেছন চেটে নয়, কারো পেছন চেটে নয়, তুই যেরকম সুতপার পেছন চেটে 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 নিজের চ্যানেলটা গ্রো করছিস, নিজের ফেস ভ্যালু বাড়াইছিস, তারপরে যখন সুতপার প্রয়োজন ফুরিয়ে গেছে সুতপার পেছনে একটা লাথি মেরে সুতপার হ্যাঁ বিপক্ষে কথা বলা শুরু করছিস এবং আজকের ডেটে গিয়ে নিজের একটা ফেস ভ্যালু তৈরি করছিস সুতপার পিন্ডি চটকায়া, সুতপার পিন্ডি চটকায়া। সেখানে সুতপার নিজের যোগ্যতায় আজকে যখন এই জায়গায় দাঁড়িয়েছে, সেইখানে তার চ্যানেলটার যদি আজকে 35,000 36,000 সাবস্ক্রাইব যেই চ্যানেলটার যেটা তার আর্নিং ইনকাম মানে ইনকামের একটা সোর্স, যেইখানে ওর পেছনে কতগুলো আইনের হুড়কো গুজা আছে এবং সেই আইনের সমস্ত খরচা কেস চালানোর খরচা ওকে এই চ্যানেল থেকে তুলতে হবে, সেইখানে যদি তার সেই চ্যানেলটা বন্ধ হয়ে যায় বা চ্যানেলের ওপরে কোনো আঁচ আসে যেখানে তার আর্নিং ইনকামটা সেইটাই তার পেটে লাথি মারার মতন, তাহলে সেইখানে তার কতটা যন্ত্রণা হয় তুই বুঝবি না। একটা কথা আছে জানিস তো,
ভরা পেটের থাকা মানুষরা না খাওয়া মানুষের যন্ত্রণা কোনোদিনও বোঝে না, কোনোদিনও বোঝে না। এটা বাস্তব সত্যি, বুঝতে পারছিস? না খেয়ে থাকার যন্ত্রণা কি, যারা না খেয়ে থাকে সেই সব মানুষদেরকে না খেয়ে থাকার যন্ত্রণা তুই জিজ্ঞাসা করবি। কিন্তু যারা অপচয় করে খায়, যারা ফেলে ছড়িয়ে ছিটিয়ে খায়, সেই সব মানুষদের কাছে না খাওয়ার যন্ত্রণা, খেতে না পাওয়ার কষ্ট জিজ্ঞাসা করবি, তারা বুঝতে পারবে না, তারা বুঝতে পারবে না। আজকে তুই এখানে কি করতে বসছিস? অর্থের অহংকার দেখাতে বসছিস, অর্থের দম্ভ দেখাতে বসছিস। কি না, সুতপা হারাবাতে ঘর থেকে উঠে আসছে। সুতপার মানে কি বলবো, 100 টাকার জামা পরার মুরদ নেই, 100 টাকার জামা পরে, ব্র্যান্ডের জামা পরার ক্ষমতা নেই সুতপার। সুতপা মানে কি বলবো, বেগুন ভাজা দিয়ে ভাত খায়। সুতপা বাপের বাড়িতে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে। সুতপা কোনো সময় শুধু ভাতও খাইছে। সুতপার চাহিদা অত্যন্ত কম। তো এখানে কি কোনো জায়গায় এমন জিনিস আছে, মানে ইউটিউব কি কোনো এরকম রুলস করছে যে এখানে ব্র্যান্ডেড মানুষরাই ভিডিও করতে পারবে? যারা ব্র্যান্ড মেনটেন করে জামা কাপড় পোশাক আশাক পরতে পারবে, শুধুমাত্র তারাই সমালোচনার জগতে আসতে পারবে বা সমালোচনা করতে পারবে। তো একটা জিনিস দেখ না, তুই তো ব্র্যান্ডেড মারানি, তুই ব্র্যান্ড মারাস, তুই এমন ব্র্যান্ডেড পোশাক পরিস, বাবা মা প্রচুর টাকা, মানে স্বামী প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও একটা হাড় হাওয়াতে ঘরের গরিব ঘরের একটি মেয়েরে বেইচ্ছা তোরে খাইতে হয়। কয়দিন আগে সৌমালিদির কাছ থেকে যখন কপিরাইট স্ট্রাইকটা পেয়েছিলিস, সেই সময় কান্না করতে মানে হেদাতে বসছিলিস। কি বসছিলিস? আমি এখন মাসে মাসে বন্ধুরা এই চ্যানেলটা থেকে ইনকাম করে আমার মা বাবাকে দেখি। কেন মা বাবাকে দেখতে হয় কেন? যার বাবা মা বিশাল বৈভব সম্পন্ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, প্রচুর টাকা পয়সা আছে তোর কথা অনুযায়ী, তাহলে সেই মেয়েকে বিয়ের পরে বাবা মাকে দেখতে হয় কেন? বাবা মার হাতে টাকা তুলে দিতে হয় কেন? বাবা মার হাতে নাকি ওইটা লোকরে একটা গল্প দিস যে আমার বাবা মার খরচা এখন আমি চালাই, এবং সেইখানে কি করিস? কার পিন্ডি চটকায় সেই রোজগারটা হয়? সুতপার পিন্ডি চটকিয়ে। সে সুতপাকে একটা হাড় হাওয়াতে ঘরের মেয়ে, যার নিজস্ব কোনো মানে কোয়ালিটি নেই, যে 100 টাকার বেশি দামের জামা পরতে পারে না, যে 5 টাকার পেস্ট ব্যবহার করে, যে 10 টাকার সাবান ব্যবহার করে, যার কোনো যোগ্যতা বলে বস্তু নাই। তোর কথা অনুযায়ী ডিগ্রিধারী অশিক্ষিত, সেই ডিগ্রিধারী অশিক্ষিতরে বেচ্চা তোর মতন ব্র্যান্ডেড কোম্পানির মাল, তোর মতন ব্র্যান্ডেড কোম্পানির জিনিস, তার মতন একটা গরিব ঘরের মেয়ে, হাড় হাওয়াতে ঘরের মেয়েরে বিক্রি করে খাইতে হয়। এর থেকে লজ্জার কি আছে তোর? তুই শিক্ষিত, তুই বিশাল এডুকেটেড, তুই একেবারে শার্লক হোমসের পরে তোর মতন মানে ডিটেকটিভ একজন আসছে পৃথিবীতে। কিন্তু তারপরে তুই দেখ তোর এমনই পরিস্থিতি, না তোর ভালো চাকরি জুটছে, না কোনো জায়গায় একটা নিজের যোগ্যতা সম্পন্ন কোনো চাকরি জুটাইতে পারছিস, না কিছু করতে পারছিস। আজকে একেবারে মধ্য বয়সে আইসা 40 ঊর্ধ্ব তোর বয়স হবে, 40 ঊর্ধ্ব তোর বয়সে আইসা একটা হাড় হাওয়াতে ঘরের মেয়েরে বিক্রি করে তোর ফেস ভ্যালু বাড়াতে হচ্ছে। এর থেকে লজ্জার কি আছে রে ভাই? এর থেকে লজ্জার আর কি আছে বল? আগে সেইটা বল। সুতপা তোরে নিয়ে কয়টা ভিডিও করে? তোরে নিয়ে সুতপা কয়টা ভিডিও করে? আজকে তুই নিজে প্রমাণ দিলি যে সুতপা তোর ভিডিও দেখে না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নিজের থোবড়ার কত জোর বোঝানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন বলিস আমার ভিডিও রোজ দেখি, আমার ভিডিও না দেখলেও পারি না বাবা, আমাকে একদম সহ্য করতে পারি না, আমি এমন দিই না যে নিতে পারি না, ওই জন্য সুপারি দিতে হয়। চম্পাকে সুপারি দিয়েছিল কিসের জন্য? না ওরে নিয়ে ভিডিও করার জন্য। সুতপা তোরে এইটা দিয়েও পোষে না, বুঝতে পারছিস? 10টা ভিডিও যদি তুই সুতপারে নিয়ে করিস, একটা ভিডিওতে 5 মিনিট না 1 সেকেন্ড সুতপা যদি তোরে নিয়ে একটা কথা বলে, সেইটা নিয়ে তুই 3টা ভিডিও করে ছাড়িস, তোর এইরকম কোয়ালিটি, তুই আবার এখানে যোগ্যতা মারাইতে বসিস। হাস্যকর লাগে, বুঝতে পারছিস? সুতপার বর্ডে পাত্তা দেয় না, ভেরু। সুতপা নিজেই প্রমাণ করছে সুতপার বড় হচ্ছে ভেড়া। কি করে প্রমাণ করলো? না সুতপা তার
মানে কর্মজীবনে এই যে সুতপার চম্পা মানে সঞ্জয় দার সঙ্গে কথা বলতে না করছিল, সুতপার বর বলছিল এই মানুষটার সঙ্গে আর তুমি কোনোদিনও কথা বলবে না, সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে ও চম্পার সঙ্গে হাত মিলিয়েছে, কথা বলেছে, তাহলে ও হচ্ছে ওর বর্ডে কি বলে, ওর বর্ডে পোষে না, বর্ডের কথা শোনে না, হ্যাঁ ও হচ্ছে মানে একদম ওর বর্ডে ভেরু মনে করে, সেইটা আজকে প্রমাণিত যে ওর কথার কোনো দাম নাই। তা বলছি তুইও কর্মজীবনে তোর বরের কথা শুনে কাজ করিস, তোর বরের কথা শুনে কাজ করিস, তুই যা যা করিস যা যা করিস তোর বরের কথা শুনে কাজ করিস, মানে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে বা কারো সঙ্গে এক দল ছেড়ে আরেক দলে ঢুকতে গেলে বা কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কাউরে ব্যবহার করে ছুঁড়া ফেলা দেয়, তার ফেস ভ্যালুটারে কাজে লাগায় নিজের চ্যানেল গ্রো করে যখন অন্য কারো কাছে ঢুকিস তখন তোর বরের পারমিশন নিস, বরে বলিস যে আমি এইটা করছি। অবশ্য তোর বরও তো আরেকটা ভেড়া, তুই ওরে বলতেছিস তোর বরের যা পরিস্থিতি, আরে সুতপার বর রে, সুতপা ক্যামেরার সামনে এসে ভেড়া সাজায়া রিলস বানায় সাবস্ক্রাইবার গেন করে না, কিন্তু তোর এমন পরিস্থিতি 3টা চ্যানেল 2টা চ্যানেল সুতপার পিন্ডি চটকায় গ্রো করিস আর একটা চ্যানেলে ব্লগিং দেখাস আর বাদবাকি রিলসগুলোতে স্বামীরে নিয়ে কি করিস, স্বামীরে নিয়ে যেগুলো করিস কইরা ওইগুলারে ওইখানে তোর বর যে কতটা ভেড়া সেখানে বোঝা যায়, বুঝতে পারছিস তো। কাজেই অন্যের বরে ভেড়া, তার বরের কথা বরে সে পাত্তা দেয় না, তোর কাছে শুনতে হবে না, সংসার তারা করছে, তুই করতে যাচ্ছিস না, তুই সুতপারও এখানে প্রক্সি দিয়ে সংসার করছিস না। সুতপার হাজবেন্ডের সঙ্গে সুতপার বরে পাত্তা দেয় না, তুই বলছিস যে ওর নাম কি বলে, সুতপার বাড়ির লোক কিছু বলে না, ইনকাম করছে বলে ওরে ছাইড়া দিছে, তো তোরেও তো তাই করছে ভাই, তোর বর তুই যে নোংরামিগুলো করিস অন ক্যামেরায় আইসা ভদ্রতার নাম করা, হ্যাঁ যে অসভ্যতামিগুলো করিস, একজন পরপুরুষরে তুই এর আগে বলছিস সুতপার বরে, কোন বাড়ির ভদ্রসভ্য ঘরের স্ত্রী একজন পরপুরুষে অন্যের মানে স্বামীরে বলে যে তারে মেনশন করে বলে যে তার বরে কি করবে, পার্ক স্ট্রিটের মোড়ে হাতে এখানে গজরা পরায়া মালা, ফুলের মালা দিয়ে এরকম করে গন্ধ শুকাইতে ক্লিন শেপ টেপ করিয়ে একটা শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দেবে এবং ওইখানে এরম করবে আর রাস্তা থেকে গাড়িগুলো তুলে নিয়ে যাবে এবং সেইখানে পেছন মারার পরে বাড়িতে যখন আসবে তখন টাকা এনে সুতপার হাতে দেবে এবং সেইখানে ওই যে ফেটে ফুটে যাবে তো পেছন মারার জন্য, তো সেইখানে কি করবে মলম টলম দিয়ে শেক টেক করে দিতে বলে, কারণ সুতপা কি করতে পারে না, তার বর তো বরের পয়সায় রোজগার হয় না, তার বরের পয়সায় জল গরম হয় না। আরে ভাই তার বরের পয়সায় জল গরম রাখুক, সে খেতে না পারুক, তোর কাছে চাইতে আসে নাই তো তোর সমস্যা কি? তুই 5 টাকা দিয়ে তাকে সাহায্য করিস, না তোর সাহায্যে তার সংসার চলে, সে আলু ভাতে খাক, সে নুন খাক, সে বেগুন ভাজা দিয়ে ভাত খাক, তার শুধু ভাত খাক, তার যোগ্যতায় খায়, তোর যোগ্যতায় সে খায় না। তুই তার যোগ্যতাকে বিক্রি করে, তাকে বাজারে বিক্রি করে আজকে তোর বাবা মার প্রতি যেইটুকু কর্তব্য করিস সুতপাকে বিক্রি করে করিস। সুতপা তোরে বিক্রি করে করতে যায় না, সুতপা নিজের যোগ্যতায় আজ পর্যন্ত এই জায়গাটা তৈরি করছে। একটা দিন তোকে ফোন করেছিল, না তোর সঙ্গে মনোমালিন্য, না তোর সঙ্গে ঝগড়া, না তোর সঙ্গে কাদা ছোড়াছুড়ি, ফোন করেছিল তুই ফোন ধরিসনি, রাদার ধরতে পারিসনি, তুই সেই সময় অসুস্থ ছিলিস তাই জন্য তুই ফোনটা ধরতে পারিসনি, হয়ে গেছে মিটে গেছে। সুতপা তার জন্য তোরে নিয়ে কাদা ছড়াছড়ি করে নেই, তোরে নিয়ে নোংরা কথা বলে নেই। হ্যাঁ তোর ধারণা সুতপা সেখানে একটা ভিডিওতে হিপোক্রেট বলছে সেটা তুই ধরে নিলি, তোরে হিপোক্রেট বলছে, তুই তারপরে কি করলি সুতপারে নিয়ে ভিডিওর পর ভিডিও নামানো শুরু করলি, না কি না আমাকে হিপোক্রেট বলেছে, আমাকে দোগলা বলেছে, আমাকে অমুক বলেছে, নিয়ে সুতপার পেছনে বাস দেওয়ার জন্য রেডি হয়ে গিয়ে একটার পর একটা ভিডিও নামানো শুরু করলি। কারণ অলরেডি তখন তুই জাস্টের সঙ্গে একটা গেট আপ সেট আপ মিট আপে
একেবারে হয়ে গেছে তোর, এবং তোরা ঠিক করে নিয়েছিস যে এইবার সুতপার পেছনে লাগবো, এইবার সুতপার বিপক্ষে কথা বলবো, কারণ সুতপার পক্ষে কথা বললে যা যা লাভ হওয়ার আমাদের হয়ে গেছে, এইবার সুতপার বিপক্ষে কথা বলবো, তাহলে আমার চ্যানেলটা, আমার ফেস ভ্যালু মোটামুটি সুতপা একটা জায়গায়, আমি দেবসিতা আমার একটা চ্যানেল আছে, এইটা লোকের কাছে প্রমাণ করে দিছে। এইবার বাকিটা কি করতে হবে, এইটার এই বিক্রি করা, কারণ তোরা ততদিনে বুঝা গেছিস কোন জায়গার জলটা কতটা গভীর, কোন জায়গার জলটা কতটা গভীর, সেইখানে কিভাবে খেলতে হবে, গভীর জলে গিয়ে কিভাবে খেলতে হবে, সেইটা তোরা ততদিনে মাইপা নিছিস। তারপরে সেই বুঝে তোরা খেলতে নামছিস মাঠে, এবং তোরা এই দিকের পাল্লাটা দেখেছিস ভারী, যে সুতপা বিরোধী কথাবার্তা বললে ভিউজ বেশি, আর্নিং বেশি, হ্যাঁ, এবং কন্টেন্টের চাপও কম। সকাল থেকে উঠা নো চাপ, নো চাপ, উঠবো সুতপার ভিডিও দেখবো, সুতপা কাকে নিয়ে কন্টেন্ট করছে, পজিটিভ কন্টেন্ট করছে, তার সুতপা যাকে পজিটিভ করবে আমি তাকে মানে নেগেটিভ করব, এবং সেই নেগেটিভ কন্টেন্টে নিয়ে 10টা কথা বললে সুতপারে নিয়ে 20টা কথা বলে একটা 20 মিনিট 22 মিনিট 35 মিনিটের ভিডিও নামাবো, সাবস্ক্রাইবার গেইন করব, ভিউজের পর ভিউজ আর্নিং করব। সেই একই ফান্ডা তো ভাই তোরা সবাই মিলে চালাচ্ছিস। 20 থেকে না 30 40 থেকে 50টা চ্যানেল, 40 থেকে 50টা চ্যানেল, এই একই ফান্ডায় একটা হারাবাতে ঘরের গরিব বাবার সন্তান, যেই বাবা 3-3টে বাচ্চা মানুষ করার জন্য আজও বধি তার আরেকটা সন্তানকে এখনো বিয়ের পিড়িতে বসাতে পারেনি, সেই বাবারে প্রতিনিয়ত ছোট করে তাকে অপমানিত করে তার সন্তানকে প্রতিনিয়ত বুঝাস সে গরিব ঘরে জন্মেছে, মানে তার সমালোচনা করার যোগ্যতা নেই, সে তোদের লেভেলের মধ্যে পড়ে না, সে হচ্ছে একেবারে কি ব্র্যান্ডেডহীন। তোরা সব ব্র্যান্ড মারানো, এরকম ব্র্যান্ড মারায় লাভ কি, এরকম ব্র্যান্ড মারিয়ে লাভ কি, যেই ব্র্যান্ডে একজন হাড় হাওয়াতে ঘরের সন্তানদের বিক্রি করে নিজের প্রয়োজন মেটাতে হয়। সেই রকম ব্র্যান্ডেড থাকার থেকে নিজের যোগ্যতায় 100 টাকার জামা পরা আমি মনে করি সম্মানের। আজকে সুতপা নিজের যোগ্যতায় নিজের ট্রিটমেন্ট চালিয়েছে, নিজের যোগ্যতায় আজকের ডেটে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এতগুলো শত্রুর বিরুদ্ধে একটা মেয়ে একা সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে লড়াই করছে, ক্ষমতা লাগে বস। সেই জায়গাটায় সেই আত্মবিশ্বাস তৈরি করতে ক্ষমতা লাগে, বুঝতে পারছিস? সেই জায়গায় জীবনে পৌঁছাতে পারবি না। সুতপার মানে তোর এই জন্ম কেন, আরো 7টা জন্ম নিলেও সুতপার মনের জোর, সুতপার আত্মবিশ্বাস, সুতপার পেছনে এত কনস্পিরেসি করার পরেও ভেঙে না পড়ার যে মানে মনের জোর, যেটা প্রত্যেকটা ক্রিয়েটারের তোদের শেখা উচিত, প্রত্যেকটা ক্রিয়েটারের শেখা উচিত। অন্যায়ের কাছে মাথা নত না করা, যেই দিকে ঝোল সেই দিকে ভাত না মাখা, নিজের কন্টেন্টের ওপরে স্থির থাকা, নিজের মানসিকতার ওপরে কথার মধ্যে স্থির থাকা। পজিটিভ নেগেটিভ, যে যখন অন্যায় করবে ভাই তারে তো নেগেটিভ, অন্যায় করলে নেগেটিভ বলতেই হবে, তোদের মতন করবে নাকি? তোদের মতন করবে? ভাই ইন্টুকুলুকুলু গাড়ির মধ্যে সেরে লুল্লুরি পানা সেরে চলে আসলো, তোরা বন্ডা প্রমাণ করতে বসে গেলি, হ্যাঁ, যে না আমার ভাইকে ফাঁসিয়েছে, আমার ভাই তো আমার ভাইকে ফাঁসিয়েছে, ওই মেয়েটা চরিত্রহীন কলগাল, আমাদের ভাইকে ফাঁসিয়েছে, এইটা কিন্তু একটা বিশাল বড় ষড়যন্ত্র। এইরকম বলবে? আজকে চীনার জন্য প্রথম থেকে সুতপা লড়াই করছে, প্রথম থেকে ডে 1-এ, যেই সময় তোরা প্রত্যেকটা মানুষ চীনার মাংস ছিঁড়ে খাচ্ছিলি, সেই সময় থেকে সুতপা লড়াই করছে। আজকের ডেটে গিয়ে যদি সুতপাকে সেই মেয়েটা অপমান করে, সেটা গায়ে লাগবে স্বাভাবিক ভাই, সেটা গায়ে লাগবে, এবং সেইটা নিয়ে অন ক্যামেরায় পেছনে ক্যামেরার পেছনে কথা না বলে পেছনে ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য দম লাগে বস, দম লাগে, যেটা তোদের নেই যেটা। কাজেই সুতপার বিশ্লেষণটা একটু কম মারা, তোর মতো নচ্ছার মেয়ে ছেলে
যে নিজে একটা চরিত্রহীন, সে অন্যের চরিত্র বিশ্লেষণ করার আগে 10 বার ভাববি, নিজের দিকে আঙুলটা তুললে দেখবি আয়নার সামনে দাঁড়ায়া কয়বার তুই কি করে বেড়াইছিস, বুঝতে পারছিস? এটুকুই বলার ছিল। এবার বলবি না এটা আমি বলছি, এটা সমস্ত ইউটিউব জানে, যাদের সঙ্গে মাখো মাখো টকো টকো ছকো ছকো ছিল তোমার, তারাই বলেছে যে তুমি এইসব করে বেড়াও, ননদের বরের কোলে উঠে নাচানাচি করো। এটা আমার কথা নয়, বুঝতে পারছো? এইটুকুই বলার ছিল বন্ধুরা। যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।